একটা নতুন লাল টুকটুকা একটা জামা ইন্ন। এবার ঈদে কোনো জামা হইব না, পুরানো জামা দিয়ে এবার ঈদ করতে হইব। মা, তোর বাপের কাছে টাকা নাই, এবার ঈদে তোর নতুন জামা কিনে দিতে পারবো না। না, আমি কিছু বুঝি না, আমি নতুন জামা নিমুই। আচ্ছা মা, তুমি কান্দো না, আমি তোমার লেগে জামা নিয়ে আমি। বাচ্চাটারে কি লেগে উল্টাপাল্টা কথা কইতেছেন? আপনার হাতে তো এবার টাকা নাই, এটা কি আমি জানি না? আপনি দিতে পারবেন না? বাচ্চাটারে সুন্দর করে কইয়া দেন, ও তো আশায় বইয়া থাকবো নাকি? মামা একটা কথা কই। কি বাবা কও? মানে আমার একটা মাইয়া আছে অনেক সুন্দর, আমার মায়ের আবদার ঈদে একটা লাল জামা কিনবে, মানে অনেক সুন্দর কাছের মতো কি যেন লাগানো থাকে না। এই জামার দাম কত হইতে পারে? ঈদের বাজার তো মামা তুমি যে বর্ণনা দিলা, ওই জামা কিনতে তো মিনিমাম 2-3 হাজার টাকা লাগবে। 2-3 হাজার? নে মা, একটু খেয়ালো। না, প্রত্যেকদিন এই ডাল দিয়ে ভাত খাইতে আর ভালো লাগে না। আব্বারে কইতে পারো না মুরগির মাংস আনতে। এত টাকা তোর বাপে কই পাইবো ক? আমি এখন এটা দিয়ে খা, আমি তোর বাপের কমুনে জানো তোর বাপের টাকা নাই। তাহলে যদি খালি বাহানা করো তাহলে হইব? মা ক। কুলসু, ও কুলসু, বাইরে আও। তুমি কই থাকো? আব্বা অসুস্থ, শরীর নিয়ে রিলিফের চাউল আনতে যায়। আমার লেগে চকলেট আনছো? দাদু ভাই শোনো শোনো, আমি না আজকে তোমার চকলেট আনতে ভুলে গেছি। আজকে তোমাকে ঠিক ঠিক চকলেট এনে দেবো, অনেক চকলেট এনে দেবো। হ্যাঁ তুমি আমার লেগে ঈদের জামা আনো নাই? আরে আমার পাকনা মাইয়া রে, তুই চিন্তা করিস না, ঈদাইতে মেলা দিন বাকি আছে, তোর ঈদের জামা আয়া পড়বো। 2 দিন পরে তো কিস্তি টাকা জোগাড় হয়েছে, ঈদের 8-9 দিন বাকি। এর মধ্যে মাইয়া শুরু করছে বায়না, ঈদের নতুন জামা লাগবো। কেমনি যে কি করবেন, আমার মাথায় না কিছু খেলতেছে না। বাগান তোর একটা কথা কইতে চাইছিলাম। কি কইবা কও তো? এত আমতা আমতা করতেছো কি এর লাগি? পরে কমন। আব্বা কও। এইবারই দিয়ে আমার একটা পাঞ্জাবি কিনা দিস। পাঞ্জাবিটা তো ছিঁড়া গেছে, আমার তো কোনো জামা কাপড় নাই। লুঙ্গিও ছিঁড়া গেছে, লুঙ্গি এখন না হইলেও চলবো। এই কথা কইতে তোমার এতক্ষণ লাগে? যাও, তোমার এই বাড়িতে একটা পাঞ্জাবি কিনে দেবো, খুব সুন্দর পাঞ্জাবি। মনে করো তুমি যখন পরবা তখন একদম সাহেবের মতো লাগবে। মা, আব্বাকে আমার ঈদের নতুন লাল জামা এনে দিব না? আমার বান্ধবীরা সবাই ঈদের জামা কিনছে, বাজারে সব জামা তো শেষ হয়ে যাইতেছে। আব্বাকে আমার লেগে জামা আনবো না? দিবরে মা, তোর আব্বা তোর লেগে লাল জামা নিয়ে আইবো, তখন তুইও গিয়ে তোর বান্ধবী করে দেখাইস বাজারের সবচেয়ে সুন্দর জামা যেটা সেটা তুই পরবি। জামা তো শেষ হয়ে যাবো গা। এই জামাটার দাম কত? 4000 ভাই। আব্বা, আমার লেগে ঈদের জামা আনছো? আরে মা, আমি জামা আনতে পারি, তোরে আমি জামা কিনে দিব না। না, আমি কিছু বুঝি না, আমার ঈদের জামা আজকেই লাগবো না আজকেই লাগবো। আরে মা, তুমি কামতাছো কি এর লাগি? আমি তোমার জন্য জামা এনে দেবো, লাল টকটকা জামা এনে দেবো, তোমার পরলে একদম পরি মতো লাগবে। আমি দোকানে গিয়ে দেখে পছন্দ করছি, তোমার কালকে আমি জামা এনে দেবো। না, আমি কিছু বুঝি না, আমার বান্ধবীরা সবাই ঈদের মার্কেট করে লাইছে, খালি আমি করি না। কি রে শান্তা, কি লেগে বাপের লোক এরকম জোরাজোরি করতেছো? তোর বাপে কইছে তো কালকে এনে দিব। যা ঘরে যা। হে আল্লাহ, কাপড় চোপড় দেখে সব ভিজাই ফেলছেন। আপনি বৃষ্টির মধ্যে ভিজে কাজ করছেন তাই না? যদি ঠান্ডা জল লাগে তখন কি অবস্থা হইব? ভাই মামা যাইবা? ভাড়া কত? 50 টাকা, 10 টাকা বাড়ায় দিয়ে। সামনে ঈদ। কি এর 50 টাকা ভাড়া চাও? 20 টাকার ভাড়া, আবার কোথাও 10 টাকা বাড়তি। না না মামা, 50 টাকায় বাড়া, 20 টাকা না মামা। ঈদের লাগে আমি 10 টাকা বাড়ায় চাইছি। দেখ বেটা, তুই কিন্তু লিমিট ক্রস করতাছো। ভাড়া 20 টাকা মানে 20 টাকাই। আমি তো সত্য কথাই বললাম, 50 টাকা বাড়া। আরেকটা কথা কইলে তোর থাপড়া তোর গালা বানালাম। ধান্দাবাজি শুরু করছো বেটা, এনে 20 টাকা। রাস্তায় কোনো সমস্যা পড়লো না তো? কি করবো? কালটা হইলে মাইয়ার জন্য একটা জামা কিনতে পারলাম না, আব্বার লাগে একটা পাঞ্জাবি কিনতে পারলাম না, ওটার লাগে একটা শাড়ি কিনতে পারলাম না, বাজার ঘাট কিচ্ছু করতে পারলাম না। আল্লাহ, তুমি আমার শক্তি দে আল্লাহ, ধৈর্য শক্তি দে আল্লাহ। আর কি করবো আল্লাহ? আল্লাহ তুমি আমার একটা ব্যবস্থা করে দাও আল্লাহ। ক্যাশ 1 লাখ টাকা আমার লগে। এই, তোর কাছে কি আছে? বাই কর। আল্লাহ গো, কিছু হইতেছে কিছু বুঝতেছি না, মনের মধ্যে খালি কুডাকতেছে। আমার মনের এই কুডাক গুলো আল্লাহ তুমি দূর করে দাও না আল্লাহ। আব্বা না হেরাকে আজকে ঈদের দিন আব্বাকে আমার লেগে লাল জামা নিয়ে আইবো না? আমি কি ঈদের দিন নতুন জামা কিনবো না? আব্বা